ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে আমরা ক্লাস 4 উইংস আমাদের পার্ট 1টা আজকে শুরু করব। তো তোমাদের একটা বিশেষ কথা বলেছি যে আমি এর আগে পার্ট 2 এবং পার্ট 3টা শেষ করেছি, কারণ পার্ট 2 এবং পার্ট 3টা বেশি প্রয়োজন ছিল। তো তার লিঙ্কটি নিচে ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। সমস্ত ক্লাস করে দেওয়া রয়েছে। ওখানে লেসন 4 থেকে শুরু হয়েছিল, লেসন 4 থেকে লেসন 10 পর্যন্ত সম্পূর্ণভাবে ভিডিওগুলো করে দেওয়া রয়েছে। আজকে থেকে আমরা রিভিশন লেসন অর্থাৎ পার্ট 1-এর রিভিশন লেসনটা শুরু করব। এখানে পেজ নাম্বার 1 থেকে 9 এবং অ্যাক্টিভিটি রয়েছে 1 থেকে 10। এখানে গ্রামার হিসাবে এই বইটা খুবই উপকার। তো এই বইটা তোমরা সবাই ভাবো যে বইটা করবো না, কিন্তু তোমরা ভুল করবে। এই উইংস বইটা খুবই গুরুত্বপূর্ণ বই তোমাদের ইংরেজি শেখার জন্য। চলো এবার ভিডিওটা শুরু করি। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে বিশেষ অনুরোধ, তোমরা যারা চ্যানেলে নতুন এখন ভাবছো সাবস্ক্রাইব করবো কি করবো না, তো তাদের জন্য বলছি যে প্লিজ সাবস্ক্রাইব করে দাও এই সমস্ত ভিডিও পাওয়ার জন্য, ইংলিশ সম্পর্কিত সমস্ত সমস্যা সমাধান এবং এই সমস্ত ক্লাসের ভিডিও পাওয়ার জন্য। আমি এরপর ক্লাস 4 কমপ্লিট করলাম, এবার ক্লাস 5 এবং ক্লাস 6 করবো। তার পরবর্তীকালে আমি আরও অনেক ভিডিও নিয়ে আসবো। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করে দাও এই সমস্ত ভিডিও আপডেট পাওয়ার জন্য। এবার উইংস পার্ট 1-এ কী কী রয়েছে আমরা দেখে নিই একবার। এই কন্টেন্টস অর্থাৎ সূচিপত্রতে রিভিশন লেসন রয়েছে, লেসন 1 রয়েছে, লেসন 2 রয়েছে আর লেসন 3 রয়েছে। আজকে আমরা রিভিশন লেসনটা শুরু করব। এখানে অ্যাক্টিভিটি 1 দিয়ে শুরু হচ্ছে। এখানে প্রথমেই তো কী বলেছে, ফিল ইন দি টেবিল বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট পেয়ার্স ফ্রম দি হেল্প বক্স। অর্থাৎ আমাদের হেল্প বক্সটাকে দেখে নিই একবার। এই যে নিচে হেল্প বক্স রয়েছে, তা এটা নিচে নেই, তার পরবর্তীতে রয়েছে। তো এই হেল্প বক্সে এই যে রয়েছে এই কাপেলগুলো, তো এইগুলো আমাদেরকে পেয়ারগুলো কী করতে হবে, যে স্টিকে লিখতে হবে। একদিকে কী লেখা রয়েছে, একদিকে এই বাঁ দিকে লেখা রয়েছে তো বাচ্চার নেম, বাচ্চার নামটা, আর এদিকে সেই পশুর ডাকটা। ঠিক আছে, তো সেই হিসাবে আমাদেরকে মিলিয়ে করতে হবে। চলো আমি সুন্দরভাবে করে রেখেছি, তোমরা দেখে নাও ভিডিওটা। তো প্রথমে এটা করে দেওয়া রয়েছে, এটা ডগ, ডগের বেবি আছে, বাচ্চাকে বলে পাপি, আর ডগের সাউন্ডকে বলে বার্ক। তোমরা এইটা ভালো করে মনে রাখবে যে এইদিকে প্রথমে প্রাণীর নামটা লেখা রয়েছে এই ছকে, তারপরে এদিকে লেখা রয়েছে তার বাচ্চাদের নেম, আর এদিকে প্রাণীটার যে শব্দটা আওয়াজ করে সেটাকে কী বলে। ঠিক আছে, কারণ তার পরবর্তীতে আমরা এখানটা করে এই ছকটা থাকবে না, এখানটা করে আমাদেরকে এবার মনে রাখতে হবে। তো এখানে গরু কাউ, তার বাছুর সেটাকে বলে কাফ, আর তার গরুর ডাকটা বলে মু। ঠিক আছে, তারপর সিটে রয়েছে গোট, ছাগল, ছাগলের বাচ্চাকে বলে কিড, আর তাদের আওয়াজটা বলে ব্লিট। এবার তারপর ডিএ রয়েছে এখানটা করে যে ক্যামেল, উট, উটের বেবিকে বলে ল্যাম্ব, আর সাউন্ডটা বলে ব্লিট। হর্সে রয়েছে তার বাচ্চাকে বলে কোল্ড, আর তার আওয়াজ হচ্ছে নি। ডাঙ্কি, গাধা, তার বাচ্চাকে বলে ফোল, আর তার আওয়াজ হচ্ছে যে ব্রে। তারপর হচ্ছে ডাক, হাঁসে হচ্ছে ডাকলিং, আর বাচ্চা বলে ডাকলিং, আর তার আওয়াজ হচ্ছে কোয়াক। তারপর হচ্ছে হেন, মুরগি, সেটা বাচ্চা বলে চিক, আর তার আওয়াজ বলে কাকেল। পিগ হচ্ছে শূকর, এটা পিগলেটের শূকর ছানা, আর গ্রান্ট হচ্ছে তাদের আওয়াজটাকে বলে। তো এই ছক থেকে সম্পূর্ণ করেছি, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবে, তাহলে সমস্ত জিনিস বুঝে যাবে। তো আবার এখানে অ্যাক্টিভিটি 2-তে কী রয়েছে, ফিল ইন দি টেবিল বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট পেয়ার্স ফ্রম দি হেল্প বক্স। আবার আমাদের হেল্প বক্স থেকে এই সমস্ত যে সমস্ত পূরণ করতে হবে। কী কী রয়েছে, এখানে রয়েছে তাদের বেবিদের নেম রয়েছে প্রথমে, আর এদিকে তাদের আওয়াজ রয়েছে, মানে সেম ছকটা আমাদের সেম রয়েছে আগের মতনই। এবার এখানটা করে অন্য প্রাণীর নাম রয়েছে বেশ কিছু। তো এবার দেখে নিই একবার। তো এখানটা করে রয়েছে যে প্রথমে দিকে প্রাণী নেম ওয়াইল্ড অ্যানিম্যাল। ঠিক আছে, মানে বন্য প্রাণী। ওয়াইল্ড মানে হচ্ছে বন্য, বন্য। ঠিক আছে, বন্য মানে বনে যারা থাকে, বন্য প্রাণী। তো এখানটা করে প্রথমে টাইগার, সেটা তাদের বাচ্চা বলে কাব, আর টাইগারের আওয়াজ অর্থাৎ বাঘের আওয়াজকে গর্জনকে বলে রোর। সেই টাইগার আর লায়ন সেম কিন্তু, ঠিক আছে, সিমিলার। তাদের বাচ্চাটা কাব আর তাদের গর্জনটা বলে রোর। এই দুটো মনে রাখবে, একটা মনে রাখলেই সবই হয়ে যাবে, যে টাইগার আর লায়ন অর্থাৎ বাঘ এবং সিংহ দুজনেই বাচ্চাকে বলে কাব, তাদের আওয়াজটা বলে রোর। এবার সি রয়েছে এলিফ্যান্ট, হাতি, বেবিকে বলে কাফ, আর আওয়াজটা হচ্ছে ট্রাম্পেট। তারপর ডি হচ্ছে গরিলা, বেবিকে বলে ইনফ্যান্ট, বাচ্চাটাকে, আর সাউন্ড হচ্ছে যে গিভার। স্নেকে রয়েছে তার বাচ্চা বলে হ্যাচলিং, আর আওয়াজ হচ্ছে হিস। তারপর এখানে জি রয়েছে জিরাফে, তার বাচ্চা হচ্ছে কাফ, আর আওয়াজটা হচ্ছে যে হুম। আর তারপর জি এর জেব্রা, জেব্রা হচ্ছে ফোল, আর আওয়াজটা হচ্ছে ব্রে। বিয়ার, ভাল্লুকের বাচ্চা হচ্ছে কাব, আর আওয়াজটা হচ্ছে গ্রোল। ফক্স,
শিয়ালের হচ্ছে যে শিয়াল হচ্ছে পাপ বাচ্চাটা, আর আওয়াজটা হচ্ছে বার্ক। তো এখানটা করে বার্কটা অনেক কুকুরের ডাকের মতো একই। ডিয়ার হচ্ছে যে হরিণ, এটা ফন বাচ্চাটা, আর আওয়াজ হচ্ছে বেল। তো এখানে সমস্ত হেল্প বক্স থেকে করেছি, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। এবার অ্যাক্টিভিটি 3 রয়েছে রাইট দি কারেক্ট মেল আর ফিমেল ফর্মস অফ দি ফলোয়িং, অর্থাৎ এদিকে অ্যানিমাল লেখা রয়েছে, তাদের মেলটা কোনটা কী হবে আর ফিমেলটা কী হবে সেটা লিখতে হবে। তো এখানে দেখে নিই, ডগটা হচ্ছে মেলেই পার্ট, ঠিক আছে। স্যার ডগের মেয়েটাকে বলা হয় আর ফিমেলটাকে বলা হয় বিচ, কুকুর আর কুকুরি। হর্স হচ্ছে ঘোড়া, আর মেয়ার মানে হচ্ছে যে ঘটকি, ঠিক আছে। সোয়ান মানে হচ্ছে যে এগুলা হাঁস, আর গুস হচ্ছে যে হংসী, রাজহংসী বলে। গ্যান্ডার, এখানে গ্যান্ডার, ঠিক আছে, গ্যান্ডারও হয় এখানটা করে, গ্যান্ডার আর গুস। পিগ শুকর, আর শো হচ্ছে যে শুকুরি। এখানে বোরও হয় হিসাবে BOAR, বোর মানে শুকর। ভিক্সেন মানে শিয়ালি। এদিকে কী রয়েছে, এদিকে মেয়ের নামটা রয়েছে, এদিকে তাদের স্ত্রীর নাম রয়েছে, এদিকে পুরুষটা আমাদের লিখতে হবে, অর্থাৎ মেল পার্টে লিখতে হবে ফক্স থেকে ভিক্সেন। লায়নেস সিংহী, আর লায়ন সিংহ। ডাক মানে হচ্ছে তোমার পাতি হাঁস, এটা আবার দিয়েছে যে এটা পাতি হংসী, আর ড্রেক মানে হচ্ছে পাতি হাঁস। এলিফ্যান্ট মানে হচ্ছে যে হাতি, আর ফিমেল এলিফ্যান্ট মানে হচ্ছে যে মেয়ে হাতি। তো এগুলো তোমরা মুখস্থ করে নিও, এগুলো তোমাদের করা এই জন্যই যে তোমাদের মুখস্থ করে নিতে হবে, যে এই সমস্ত খুবই গুরুত্বপূর্ণ পার্ট এগুলো গ্রামারের একটা। তো এগুলো তোমাদের মুখস্থ করে নিতে হবে। এই যে যতগুলো তোমরা করলে এগুলো সবই মুখস্থ করে নিয়ে তোমাদের ওয়াস্টকটা বাড়াবে, আর এগুলো জেনে রাখতে হবে। তো এখানে রয়েছে অ্যাক্টিভিটি 4 যে রাইট দি নেম অফ অ্যানিমালস দ্যাট হ্যাভ দ্য ফলোয়িং হোম, অর্থাৎ যে প্রাণীদের বাড়িগুলো অর্থাৎ যারা থাকে সেটাকে কী বলে। যেমন হচ্ছে বুড়ো, ঝোপে ঝাড়ে থাকে, এটা বুড়োটা ঝোপে সেটা র্যাবিটের ঘরটাকে বলা হয় বুড়ো। হাইভ হচ্ছে চাক, যেটা এটা হানি বি হাইভ, সেটা হচ্ছে এখান থেকে বি মানে হচ্ছে মৌমাছিটা, এটা হাই মানে হচ্ছে চাক, যেটা মৌচাক। কাউ সেটা হচ্ছে গোয়াল ঘর, সেটা কাউ গরু থাকে। স্টেবল মানে হচ্ছে যে আস্তাবল, তার আগে হর্স ঘোড়াটা। কেনেল হচ্ছে যে কুকুরে থাকা জায়গা, ডগ। স্টে হচ্ছে যে পিগ, শুকুরে থাকে সেটা জায়গা স্টে বলে। তারপর ডেন হচ্ছে গুহা থাকে। লায়ন সিংহ, ওই মানে হচ্ছে জাল, সেখানে থাকে কে স্পাইডার। মাকড়সা। তারপর কূপ, এটা কূপ একটা জায়গা, সেখানে থাকে হেন মুরগি। হিল হচ্ছে যে মানে ছোটো ছোটো পাহাড়ের ঢিপি, সেগুলোকে বলে হিল বলছে এখানটা করে। তো সেখানে অ্যান্ট অর্থাৎ পিঁপড়েটা থাকে। পেন হচ্ছে যে একটা জায়গা, স্নেক যেখানে থাকে তাকে বলে পেন। হোল মানে হচ্ছে যে গর্ত। র্যাট মানে ইঁদুরে থাকে। তো এগুলো সমস্ত সব মুখস্থ করে নিও তোমরা, বারবার বলবো একটা কথায়, মুখস্থ করে তোমরা ওয়ার্ডস্টকটা বাড়িয়ে নিও। এখানে রয়েছে ফিল ইন দি ব্লাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দি হেল্প বক্স, অর্থাৎ নিচে হেল্প বক্স দেওয়া রয়েছে, সেটা দেখে নিই আমরা একবার। তো এই যে হেল্প বক্স থেকে আমাদেরকে ওয়ার্ড নিয়ে কী করতে হবে, অর্থাৎ যে প্রত্যেক প্রাণীর ডাকটা, তাদের সাউন্ডটা সেখান থেকে আমাদের করতে হবে। তো এটা প্রথমে এ ভালচার স্ক্রিম, অর্থাৎ শকুনের ডাকটা বলে স্ক্রিম, ঠিক আছে। তারপর 2 রয়েছে প্যারট কাকাতুয়া, এটা হচ্ছে টক্স, অর্থাৎ টকটা হচ্ছে মানুষের কথা মতোই বলে, ওই জন্য এটা টক। অর্থাৎ কাকাতুয়া হচ্ছে মানুষের মতো কথা বলে, ওই জন্য তার কথাটাকে বলা হয় এটা টক। তারপর হচ্ছে ডাক, হাঁসের ডাকটা বলে কোয়াক, তো এ ডাক কোয়াক্স। আর এগুলো সব এস যোগ হচ্ছে কী জন্য, তো সেগুলো আমি তোমাদের এই সব করে নিতে পারি, আমি লাস্টে বলছি সেটা। তারপর স্প্যারো চার্পস, রবিন টুইটস, এ ক্রো কজ। তারপর এখানে রয়েছে, এটা জুম করা যাক একটু, এ কক ক্রোজ, এ পিজিয়ন কুজ, অ্যান ইগল স্ক্রিচেস, এ র্যাভেন ক্রক্স, অ্যান আউল হুডস, এ ব্ল্যাকবার্ড হুইসেল। তো এখানটা করে দেখবে যে এখানে অ্যান রয়েছে, বাকিগুলো এখানে একটা 2 জায়গায় অ্যান রয়েছে, বাকি সব জায়গায় এ রয়েছে। কেন রয়েছে তো সেটা আমরা জেনে নিই একবার, যে অ্যানটা আমরা বসে দুটি এ এবং অ্যান দুটির মানে হচ্ছে যে একটি, ঠিক আছে। তো এবার দুটোর মধ্যে তাহলে আলাদা কী হলো, তোমরা এগুলো আমরা শিখেছি আমি আগে, তাও আবার বলে দিচ্ছি। অ্যানটা বসে যদি কোনো ওয়ার্ডের প্রথমে ভায়েল দিয়ে শুরু হয়, ভায়েল মানে এ ই আই ও ইউ, এবার এই 5টার মধ্যে যদি কোনো ওয়ার্ড দিয়ে শুরু হয় এগুলো দিয়ে, তাহলে সেখানে ক্ষেত্রে অ্যান বসে। যেমন হচ্ছে এখানে ইগলের ইটা দেখো ই দিয়ে শুরু হয়েছে, আর এখানে আউলের ও দিয়ে শুরু হয়েছে, ওই জন্য এগুলো তার আগে অ্যান বসেছে।
আর বাকি ক্ষেত্রে সবই এ বসে, অর্থাৎ কনসোনান্ট হলে, কনসোনান্ট বসলে দিয়ে শুরু হলে সেটা হলে যে এ বসে। বোঝা গেল? আর এখানে যে সবই এস কেন যোগ হয়েছে, তো বর্তমানকাল বর্তমানকাল যেটা ইংরেজিতে বলে প্রেজেন্ট টেন্স, তো প্রেজেন্ট টেন্সের একটা নিয়ম রয়েছে যে প্রেজেন্ট টেন্স সিম্পল প্রেজেন্ট টেন্স যেটা নর্মাল, তো সিম্পল প্রেজেন্টে যখন থার্ড পার্সন সিঙ্গল নাম্বার অর্থাৎ কোনো নাম বোঝাবে, ঠিক আছে, তো এগুলো সবই একটা পাখির নাম, তো এই নাম বোঝালে তখন কী হবে, এইগুলো এই নামের পরে এখানটা লিখতে হবে যে থার্ড পার্সন সিঙ্গুলার, মানে কি একজন বোঝালে, সিঙ্গুলার নাম্বার হলে তখন কি হবে, এই যে ভার্ব রয়েছে অর্থাৎ ভার্বের সঙ্গে এস অথবা ইএস যোগ হবে, ঠিক আছে, এস অথবা ইএস যোগ হবে। তো সবই এই জন্য ভার্বের সবের সাথে এস যোগ হয়েছে, তো কোনো জায়গায় ইএস রয়েছে, তো এটা এই যেটা কারণ। তো শিখে গেলে তোমরা একটা নতুন জিনিস। তো এবার এখানে অ্যাক্টিভিটি 6 রয়েছে ম্যাচ দি বার্ডস উইথ দেয়ার ফুড হ্যাবিট, অর্থাৎ তাদের খাবারের, অর্থাৎ প্রাণী মানে পাখি এবং তাদের খাবার সম্বন্ধে আমার জানতে হবে। তো এটা একটু গুরুত্বপূর্ণভাবে দেখবে, আর এটা ভালো করে না দেখলে বুঝতে পারবে না। প্রথমে রয়েছে এখানে ডাকটা করে দেওয়া রয়েছে, ডাকটা হচ্ছে কি, এই তো দেওয়া রয়েছে এখানে যে এইখানটা করে স্নেল, অ্যাকোয়াটিক প্লান্ট আর গ্রান্ট। ডাক হচ্ছে পাতি হাঁস, অর্থাৎ হাঁস কী খায়, যে পুকুরের মধ্যে স্নেল এটা, তারপর অ্যাকোয়াটিক জলজ প্রাণী, তারপর গ্রেনস অর্থাৎ গাছগুলো যে রয়েছে জলজ উদ্ভিদ সেগুলো। তারপর হচ্ছে যে গ্রেন মানে সব শস্য বোঝায়, ঠিক আছে। তারপর এখানে প্যারটটা হচ্ছে যে প্যারটটা হবে তোমার কোনটা, প্যারটটা হবে তোমাদের এই যে ফ্রুট গ্রেন অ্যান্ড গ্রাসোফার, ঠিক আছে, ফ্রুট গ্রেন অ্যান্ড গ্রাসোফার, এটা হচ্ছে প্যারটটা হবে। তিনটা আউলটা হবে, আউলটা বুঝতেই পারছো কী হবে, যে ইনসেক্ট অ্যান্ড মাইস অর্থাৎ পতঙ্গ এবং যে ইঁদুর রাত্রিতে ধরে বেড়ায়। তারপর ইগলটা হচ্ছে যে ইগলটা তো তখন যারো যে শিকার করে, তো প্রে অন স্মল অ্যানিমালস লাইক র্যাট, চিক, স্নেক, ফিশ, স্কুইরেল, ঠিক আছে, তো ইগলটা এখানে হলো। বুলবুলটা হলো 5 নম্বরে, তো 5 নম্বরে কী রয়েছে, যে বুলবুল হলো কী খাবে, বেরিস অ্যান্ড ইনসেক্টস, ঠিক আছে, বেরিস অ্যান্ড ইনসেক্টস। তারপর ক্রেনটা বুঝতে পারছো যে সারস কী খাবে, মাছ খাবে, তো এটা ফিশ। ক্রোটা কী হবে, অর্থাৎ কা কী খাবে, গার্বেজ থেকে আবর্জনা থেকে খাবার খাবে, গার্বেজ অ্যান্ড ডেড অ্যানিমালস অর্থাৎ জঞ্জাল এবং মৃত প্রাণী থেকে খাবে। ভালচার শকুন, শকুনটা হচ্ছে যে তোমাদের এই তো মৃত্যু প্রাণী ডেড অ্যানিমালস, ঠিক আছে, ডেড অ্যানিমালস থেকে খেলো, এটা এটা যে ভালচার শকুন হলো। তারপর হচ্ছে যে ময়না, ময়না তো হবে তোমার বাকি রয়েছে যে এটা উইডস, ভেজিটেবল, গ্রেনস, ওমস, ঠিক আছে, এটা হচ্ছে ময়না। আর পিককটা হচ্ছে যে এটা হবে স্নেক, সাপ খায়। সম্পূর্ণগুলো ভিডিওটা স্কিপ করবে না, নাহলে বুঝতে পারবে না, স্কিপ করলে সবই তোমাদের ধোঁয়াশা লাগবে, তাই এগুলো সুন্দরভাবে দেখবে। আমি সুন্দরভাবে করে দিয়েছি, একে একে ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে, আর স্কিপ করে দিলে কিন্তু একটা কিছু বুঝতে পারবে না। তাই স্কিপ না করে সমস্ত ভিডিও দেখতে থাকো এই সমস্ত ক্লাসগুলো ভালো করে বোঝার জন্য। তারপর এখানে অ্যাক্টিভিটি 7 রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স বাই চুজিং দি অ্যাপ্রোপ্রিয়েট সেট অফ ওয়ার্ডস গিভেন ইন দি ওয়ার্ড বাস্কেট, অর্থাৎ নিচে ওয়ার্ড বাস্কেট দেওয়া রয়েছে, সেখান থেকে আমাদেরকে যে বুঝে এখান থেকে লিখতে হবে। এখানটা করে কাজ রয়েছে কিছু, অর্থাৎ এই পাখিগুলো কাজ দেওয়া রয়েছে, তো সেই কাজগুলো আমাদের মেলাতে হবে। তো মিলিয়ে দিচ্ছে, এটা খুব বড় ছক একটা। তো এখানে একটা রয়েছে এ পিকক ক্যান ড্যান্স ইন দ্য রেন, অর্থাৎ একটা ময়ূর বৃষ্টিতে নাচতে পারে। দুইটা এ প্যারট ক্যান টক লাইক আস, একটা প্যারট মানে কাকতা তোমার কী করে, যে আমাদের মতো কথা বলতে পারে। এ ডাক ক্যান সুইম ইন দ্য পন্ড, অর্থাৎ একটা হাঁস পুকুরের মধ্যে সাঁতার কাটতে পারে। অ্যান ইগল ক্যান, একটা তোমার ইগল পাখি কী করে, ক্যাচ এ প্রে, একটা শিকার ধরতে পারে। তারপর এ ক্রো ক্যান, একটা কাক কী করে, যে ইট ফ্রম গার্বেজ, অর্থাৎ জঞ্জাল থেকে খায়। তারপর 6টা এ কিংফিশার ক্যান, একটা মাছরাঙা কী করে, ক্যাচ ফিশ, মাছ ধরে। তারপর এ কুকু ক্যান, একটা কোকিল কী করে, সিং বিউটিফুল নোটস, গান সুন্দর সুন্দর গান করতে পারে। তারপর 8টা রয়েছে উইভার বার্ড ক্যান উইভ এ নেস্ট, অর্থাৎ যে বাবুই পাখি ভালো বাসা বাঁধতে পারে। তারপর অ্যান আউল ক্যান সি অ্যাট নাইট, একটা পেঁচা রাত্রিতে দেখতে পারে। তারপর এই ভালচার ক্যান ফ্লাই হাই ইন দ্য স্কাই, একটা শকুন আকাশে অনেক উঁচুতে উঠতে পারে। এ হেন ক্যান লে এগস, একটা মুরগি ডিম পাড়তে পারে। তারপর এ টেলর বার্ড ক্যান ড্রিঙ্ক নেকটার ফ্রম ফ্লাওয়ার্স, একটা টেলর বার্ড যেটা সেই তাঁতি পাখি, সে কী করে ফুল থেকে সে মধু সংগ্রহ করে।
বা মধু খায়। তারপর এ ক্রেন ক্যান স্ট্যান্ড লং বিসাইড লেক টু ক্যাচ ফিশ, মাছ ধরার জন্য সে হ্রদের ধারে দাঁড়িয়ে থাকতে পারে অনেকক্ষণ। তারপর এই পিজন ক্যান ক্যারি মেসেজ ফার অ্যাওয়ে, অর্থাৎ একটা পায়রা অনেক দূর দূরান্তে কোনো বার্তা নিয়ে যেতে পারে। তো বুঝে গেল। তো এগুলো সম্পূর্ণভাবে দেখে নিও ভালোভাবে। এবার এখানে রয়েছে যে ইউজ হ্যাভ অ্যান্ড ক্যান টু রাইট এ ফিউ সেন্টেন্স অ্যাবাভ বার্স, অর্থাৎ বার্স সম্পর্কে বেশ কিছু ওয়ার্ড মানে সেন্টেন্স লিখতে হবে আমাদেরকে। কী ব্যবহার করে? হ্যাজ হ্যাভ মানে আছে, আর ক্যান মানে হচ্ছে পারে। তো এখানে নিচে ছকদার রয়েছে, তো কী কী রয়েছে সেটা আমি করে দিচ্ছি। তার আগে তোমার সেন্টেন্সটা দেখে নাও ভালো করে, তোমরা এটা দেখলে বুঝতে পারবে যে এখানে করে দেওয়া রয়েছে। প্রথমে এ বার্ড হ্যাজ টু উইংস, তো প্রথমে এই যে উইংসটা দিয়ে করে দিয়েছে, একটা পাখির দুটি ডানা রয়েছে। আর এ বার্ড ক্যান ফ্লাই ইন দ্য স্কাই, একটা পাখি আকাশ উঠতে পারে। তো দুটো করে দেওয়া রয়েছে, বাকিগুলো আমাদের করতে হবে। তো আমি করেছি দেখে নাও। এ বার্ড হ্যাজ ফিদার্স, পাখির পালক রয়েছে। এ বার্ড ক্যান সিং, একটা পাখি গান করতে পারে। এ বার্ড হ্যাজ টেল, পাখির একটা লেজ রয়েছে। এ বার্ড ক্যান ক্যাচ এ প্রে, একটা পাখি কী করতে পারে? যে শিকার ধরতে পারে। এ বার্ড হ্যাজ টু লেগস, পাখির দুটি পা রয়েছে। তারপর এ বার্ড ক্যান বিল্ড নেস্ট, অর্থাৎ একটা পাখি বাসা বুনতে পারে। এ বার্ড হ্যাজ ক্লজ, এই পাখির থাবা রয়েছে। এ বার্ড হ্যাজ এ বিগ, পাখির কী রয়েছে? ঠোঁট রয়েছে একটি। তারপর এ বার্ড ক্যান লে এগস, অর্থাৎ যে পাখি কী করতে পারে? ডিম পাড়তে পারে। আর এই বার্ড হ্যাজ টু আইস, অর্থাৎ পাখির দুটি চোখ রয়েছে। তো পরপর আমি লিখে দিয়েছি এগুলো আগে পিছু করলেও কোনো ব্যাপার নেই, তোমরা যেখানে খুশি লিখতে পারো। তো আগেরটা ওটা কি তোমার এটা এখানে যদি এটা পাখি সম্পর্কে কোনো প্যারাগ্রাফ পড়ে ছোটো রাইটিং, তো এটা লিখে দিলেই তোমার অনেকটা সুবিধা হয়ে যাবে। তো এটা মুখস্থ করলে তোমরা পেয়ে যেতে পারবে সবটা। তো এখানে অ্যাক্টিভিটি 9 রয়েছে অ্যারেঞ্জ দ্য লেটার, অর্থাৎ এগুলো উল্টো পাল্টা করে সাজানো রয়েছে, সেগুলো সাজিয়ে আমাদেরকে একটা মিনিংফুল ওয়ার্ডে নিয়ে আসতে হবে। তো আমি করেছি দেখে নাও। প্রথমে একটা হবে ককরোচ, COCKROACH। তারপর বাটারফ্লাই, BUTTERFLY। তারপর গ্রাসহপার, GRASSHOPPER। আর মসকিটো, MOSQUITO। বুঝে গেল? এবার আজকে লাস্ট অ্যাক্টিভিটি কী বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দি হেল্প বক্স। আবার নিচে যে হেল্প বক্স রয়েছে, সেই হেল্প বক্স থেকে আমাদের খুঁজে লিখতে হবে। এই যে হেল্প বক্স রয়েছে, তো সেখান থেকে আমাদের লিখতে হবে। তো এখানে অনেকগুলো রয়েছে, 14টা প্রথমে প্রশ্ন রয়েছে, তার মধ্যে একটা কোনো প্রশ্ন দুটো, কোনো 3টে করে শূন্যস্থান রয়েছে, সেগুলো আমাদের করতে হবে। তো দেখিনি একবার। প্রথমেরটা অ্যান ইনসেক্ট হ্যাজ 2 পেয়ার অফ উইংস, অর্থাৎ একটা পতঙ্গের এক জোড়া কী রয়েছে? দু জোড়া কী রয়েছে? ডানা রয়েছে, উইংস। তারপর সাম ইনসেক্টস হ্যাভ লং থিং টেন্টাকেলস, আর টেন্টাকেলস মানে যে ইয়েগুলো সুরগুলো থাকে সেগুলো। তো তো কিছু কিছু পতঙ্গের আবার ওই শুরু রয়েছে। এ বি হ্যাজ এ স্টিং টু বাইট, অর্থাৎ একটা মৌমাছির হুল রয়েছে কামড়ানোর জন্য। তারপর বাটারফ্লাই সাকস নেকটার ফ্রম ফ্লাওয়ার্স, অর্থাৎ যে প্রজাপতিরা ফুল থেকে কী করে? মধু সংগ্রহ করে। তারপর এ গ্লোস টু ইমিট লাইট, যে একটা গ্লোম অর্থাৎ জোনাকিমুখা জলের সেখান থেকে আলো দেয়। তারপর এ ককরোচ স্পয়েল ফুড, একটা কী করে? ককরোচ মানে আরশোলা খাবার নষ্ট করে দেয়। তারপর সাথেটা এই মসকিটো সাকস আওয়ার ব্লাড অ্যান্ড স্প্রেড ম্যালেরিয়া, অর্থাৎ একটা মশা আমাদের রক্ত চুষে এবং আমাদের ম্যালেরিয়া রোগটা ছড়ায়। তারপর এখানটা করে রয়েছে 8। তারপর হাউস ফ্লাই স্প্রেড ডিসিজ লাইক কলেরা, অর্থাৎ মাছি যে কলেরার মতো রোগ ছড়ায়। তো এখানে কী ছিল? যে হাউস ফ্লাই স্প্রেড ডিজিজ লাইক ম্যালেরিয়া, অর্থাৎ মাছি কলেরার মতো রোগ ছড়ায়। তারপর 9টা ইনসেক্টস হ্যাভ অ্যান্টেনা টু ফিল অর সেন্স, অর্থাৎ কোনো অনুভূতি বা সেন্স নেওয়ার জন্য ইনসেক্টস পতঙ্গদের অ্যান্টেনা রয়েছে। তারপর 10টা ইনসেক্টস হ্যাভ কম্পাউন্ড আইস, কম্পাউন্ড মানে হচ্ছে তোমার যৌগিক, ঠিক আছে? তো একটা এই পতঙ্গেদের দেখবে যৌগিক চোখ রয়েছে, অর্থাৎ অনেকগুলো চোখ একসঙ্গে লেগে থাকে, ওই জন্য বোঝাচ্ছে। তারপর বোঝাচ্ছে যে প্রন ইজ নট এ ফিশ বাট অ্যান ইনসেক্ট, অর্থাৎ প্রন মানে হচ্ছে চিংড়ি কোনো মাছ নয়, কিন্তু একটা হচ্ছে যে পতঙ্গ বা পোকা। তারপর 12টা হচ্ছে বডি অফ অ্যান ইনসেক্টস ইজ ডিভাইডেড ইন্টু 3 পার্টস, অর্থাৎ একটা পতঙ্গের শরীরটা 3 ভাগে বিভক্ত। কী? হেড, থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন, অর্থাৎ মাথা, গলা এবং পেট যেটা হয়ে থাকে, ঠিক আছে? 3টে। তারপর 13টা রয়েছে এ বিল্ডস বিহাইভ অ্যান্ড স্টোর হানি, অর্থাৎ একটা যে মৌমাছি মৌচাক তৈরি করে সেখানে মধু সঞ্চয় করে রাখে। আর লাস্টে রয়েছে 14
অ্যান্ডস মুভস ইন এ রো, অর্থাৎ পিঁপড়েটা সারিবদ্ধভাবে যাওয়া আসা করে। তো দেখে না এগুলো সব সুন্দরভাবে করে দিলাম এগুলো। যদি ভিডিও ভালো থাকে প্লিজটা লাইক দিয়ে দিও আর তোমাদের বন্ধুদের শেয়ার করে দিতে পারো। আর এই সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করে দাও। আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, কারণ আজকে ক্লাসটা অনেকটা বড় ছিল তাই। আর ক্লাসটা একটা তো 20 মিনিট কি 25 মিনিটের ক্লাস তো খুব একটা বড় হয় না, তাই না? তাই এটা ঠিকই আছে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।